গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে ভোর 5টা, আর আমরা টাইগার হিল ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখছি। আরে না না, আমি বলছি দেখো, ওই দূরের আকাশের সূর্য ওঠা দেখে মনে হচ্ছে না যে আমরা যেন কাঞ্চনজঙ্ঘাতে আছি? কি সুন্দর লাগছে, তাই না বলো? এখন বাজে সকাল 8টা, আর আমার রান্না মোটামুটি কমপ্লিট, মানে দিনের রান্না। সকালে তাড়াহুড়ো করে কাজগুলো একে একে সেরে নিচ্ছি, রান্নাও বসিয়ে দিয়েছি। সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো থাকে, সেটা প্রত্যেকেরই। আর এদিকে দুধটাও ছাঁকনি দিয়ে ছেঁকে গ্যাসে বসালাম। একজন কাকু সকালবেলায় এসে দুধ দিয়ে যান, আর যেদিন ওনার আসতে দেরি হয় সেদিন উনি ফোনে বলে দেন যে মর্নিং ওয়াকে যাবার সময় আমি যেন দুধটা গিয়ে নিয়ে আসি ওনার বাড়ি থেকে। আসলে সকাল সকাল দুধটা না পেলে খুব অসুবিধা হয়, কারণ অদ্রিজা তো ফেরে সেই সন্ধ্যাবেলা, তখন আর খেতে চায় না দুধ। ওই জন্য ওকে চেষ্টা করি সকালবেলাতেই দুধটা দিয়ে দেবার। আর এদিকে অদ্রিজা ওই কাকুর দুধ দিতে আসা থেকে রোজই চিৎকার শুরু করে দেয় দুধ খাবে না বলে। আর ওই নিয়ে আমাদের মধ্যে চলে প্রায় 30 মিনিট ধরে তর্কাতর্কি। যদিও এটা আমাদের রোজকার ব্যাপার, কিন্তু কি করা যাবে বলো, দুধ তো খেতেই হবে। এমনিতে খাওয়া নিয়েও খুব ঝামেলা করে, শুধু ফাস্টফুড খাবে আর কিচ্ছু না। এগুলো মাঝে মাঝে ঠিক আছে, কিন্তু সবসময় কি দেওয়া যায় বলো? তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সকালের চাটাও খেয়ে নিলাম। এখন অদ্রিজার বাপি অফিসে যাচ্ছে, আর অদ্রিজা বাই করার জন্য
দাঁড়িয়ে আছে। এরপর অদ্রিজাও রেডি হবে স্কুলে যাওয়ার জন্য। আচ্ছা, এবার তোমাদেরকে আমার আজকের মেনুগুলো একটু দেখাই। এ দেখো, ভাত আর হচ্ছে মাছের টক, এটা রুই মাছের টক, আর হচ্ছে চিচিঙ্গে আলু পোস্ত। এটা অবশ্য পোস্ত আছে আর কাজু বাদাম আছে। কাজু বাদাম আর পোস্ত একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তারপর এটা নামাবার আগে দিয়েছি। আর আছে উচ্ছে আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজা আর ডাল। ব্যাস এই হচ্ছে আমাদের আজকের মেনু।